এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো এখানে হচ্ছে মেহমানের জন্য রান্না করছি। তো কম বেশি সবাই জানেন, রেগুলারই আমার ভিডিও দেখেন, মাঝে মধ্যে আমাদের বাসায় মেহমান আসে। তো আজকেও মেহমান আসবে, তো খুব বেশি তাড়াহুড়া করে রান্না করছি। তো সকালে মেহমান আসবে শুনেছি, আর সকালবেলায় ঝটপট রান্না শুরু করে দিয়েছি। তো মেহমানের জন্য কিছু ডেজার্ট আইটেম রাখবো, সেই জন্য এখানে নবাবী সেমাই রান্না করছি। তো ফার্স্টে নবাবী সেমাই রান্না করার জন্য সেমাইটাকে ভেজে নিয়েছি। তো যখন ভাজা হয়ে গেছে তখন ওটাকে নামিয়ে নিয়েছি। তারপর এখানে হচ্ছে ক্রিমটাকে রেডি করছি। তো এটা বেশি ভালো হতো যদি রাত্রে রান্না করে রাখতাম তাহলে। তো আজকে আর রাত্রে সময় পাইনি রান্না করতে। তো রাত্রে মেহমান আসবে কিনা সেটা তো জানতামই না, সেজন্য রাত্রে রান্না করিনি। এটা হচ্ছে সকাল টাইমে রান্না করছি। তারপর এটা আসার পর তো আর খেতে দিব না, ভাবছি বিকাল টাইমে এটা ওনাদেরকে দিব। সেজন্য এখানে রান্না করে ফ্রিজে রেখে দেবো, আর এর মধ্যে সেট হয়ে যাবে। তো এখানে হচ্ছে কর্নস মিল্ক, তারপর পাউডার মিল্ক, লিকুইড মিল্ক আর হচ্ছে কাস্টার্ড পাউডার দিয়ে আমি ক্রিমটাকে রেডি করে নিয়েছি। তো অনেকবারই আপনাদের সাথে নবাবী সেমাই রান্নার ভিডিও শেয়ার করেছি, তাই আর আজকে বেশি একটু শেয়ার করিনি। তারপর যতটুকু পাচ্ছি ততটুকু তো শেয়ার করছি। তো এখানে হচ্ছে নবাবী সেমাইটাকে আমি যে বাটিটার মধ্যে সেট করব, তো ওই বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি। তো ফার্স্টে আমি সেমাই দিয়ে দিচ্ছি। সেমাইটা দেওয়ার পর এখন আমি দিব ক্রিম। তো ক্রিম দিয়ে এখন আবার আমি ক্রিমের উপরে সেমাইটা দিয়ে দিব। তো সেমাইটা দেওয়ার পর তারপরে যে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপর কিশমিশ দিয়ে, মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। তারপর এখানে ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজে রাখার পর তারপর হচ্ছে একটা পুডিংও বানিয়ে নিয়েছিলাম। তো দুইটাকে ফ্রিজে রেখে দিয়েছি, পুডিং আর হচ্ছে সেমাই। তো ওইটা রাখার পর এখন রান্না দিয়েছি চুলায়। তো এখানে হচ্ছে ফার্স্টে মিষ্টি কুমড়া ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছ দিয়ে এখানে মিষ্টি কুমড়াটাকে ভাজি করে নিচ্ছি, ঘোড়া চিংড়ি। আর হঠাৎ করে বাসায় মেহমান আসলে কিন্তু অনেক বেশি লাগে, খারাপ লাগে, মানে কোনটা থেকে কোনটা করব দিশা করা যায় না একদমই। আর অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ি। তো রান্না খুব বেশি তাড়াহুড়া করে করছি। তো এখানে হচ্ছে অলরেডি মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা দিয়ে লাড়া দিয়ে তারপর আমি নামিয়ে ফেলবো, আর জাল করব না। তারপর ওটা নামানোর পর এখানে হচ্ছে দেশি মুরগি রান্না করছি। তো দেশি মুরগিটাকে কষা ভাবে রান্না করব। তো বেশি একটা ঝোল দিব না, তো ভুনা করে রান্না করলে খেতে বেশি মজা লাগবে। দেশি মুরগি রান্না করার পর তারপর এখানে গরুর মাংস রান্না করছি। তো গরুর মাংস এখানে 2 কেজি মাংস ছিল। তো কোনো আলু দিব না, আলু ছাড়াই রান্না করব মাংসটাকে। তো এই যে এর মধ্যে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো এখন আমি ঢাকনা মোড়া দিয়ে কষিয়ে নিব সময় ভালো করে। তো এর মধ্যে ঝোল দিয়ে নিয়েছি। যখন ভালো করে কষানো হয়ে গিয়েছে তখন ভাবছিলাম আলু দিব না, তারপর আলুটা দিয়ে দিয়েছি। তো আলু ছাড়া মাংস খেতে আমাদের কাছে একদমই ভালো লাগে না। আলু যদি মাংসের মধ্যে দেয় তাহলে খেতে অনেক বেশি মজা লাগে মাংসের আলুটা। তারপর এখানে হচ্ছে শোল মাছ রান্না করছি। তো শোল মাছ নিয়েছি এখানে একটা বড় সাইজের একটা শোল মাছ। তো শোল মাছটাকে আমি কষিয়ে রান্না করছি। তো শোল মাছটা রান্না করার পর তারপর এখানে পুঁটি মাছ ভেজে নিব। তো পুঁটি মাছটাকেও ভেজে নিচ্ছি। তো শুকনা পুঁটি মাছ থাকলে খেতে ভালো লাগবে, তাই ভেজে নিলাম। তারপর এখানে হচ্ছে ভর্তা রেখেছি কয়েক রকমের। তারপর মেহমান চলে আসছে, মেহমানের খাবারটা দিয়ে দিয়েছি। এখন মেহমান খাবারটা খেয়ে নিবে। তো খাওয়ার পর তারপর হচ্ছে বিকাল টাইমে এই যে ডেজার্ট আইটেমগুলি বানায় রাখছিলাম, তো ওই ডেজার্ট আইটেমগুলি দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।